আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ঘাড়ের ক্যান্সার। ঘাড়ের ক্যান্সার বা নেক ক্যান্সার, এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। কি কি কারণে ঘাড়ের ক্যান্সার হয়, কি কি লক্ষণ থাকবে, এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে তারা সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ঘাড়ের ক্যান্সার। বন্ধুগণ, আমরা প্রথমেই জেনে নিই ক্যান্সার কেন হয়, কি কি কারণে হয় এবং কি কি লক্ষণ থাকে। বন্ধুগণ, ক্যান্সার হচ্ছে আমাদের টিউমারেরই একটি অতিরিক্ত ক্ষতিকর একটি অবস্থা। আমাদের শরীরে যে টিউমার হয়, এই টিউমারটি যদি ঠিকমতো চিকিৎসা করা না হয়, তাহলে সেই টিউমারটি আস্তে আস্তে শরীরকে দূষিত করে সেটিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে এবং এক সময় এটি ঘাড় থেকে শুরু করে পুরো শরীরে ছড়িয়ে পড়ার কারণে মারাত্মক আকার ধারণ করে এবং অনেক সময় রোগীকে বাঁচানো সম্ভব হয় না। তো বন্ধুগণ, ঘাড়ে যদি টিউমার হয়ে থাকে, আপনারা হেলাফেলা না করে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন। যদি আপনারা হেলাফেলা করেন তাহলে সেই টিউমারটি আস্তে আস্তে ব্যথা শুরু হবে। টিউমারের মধ্যে ব্যথা হয়ে আস্তে আস্তে সেই টিউমারটি লাল হয়ে যাবে, লাল হয়ে ফুলে যাবে এবং প্রচন্ড পরিমাণে ব্যথা থাকার কারণে সেই স্থানটিতে হাত দেওয়া যাবে না। সেই স্থানটি থেকে গরম অনুভূত হবে, গরম ভাব বের হবে। এক সময় দেখা যাবে সেখান থেকে আস্তে আস্তে মুখ তৈরি হবে। মুখ তৈরি হয়ে সেই মুখটি ধীরে ধীরে বড় হবে, ক্ষতের সৃষ্টি হবে, পুঁজ বের হবে সেখান থেকে, দুর্গন্ধযুক্ত পুঁজ, রক্ত পুঁজ, হলুদা ভাব পুঁজ আস্তে আস্তে সেখানে তৈরি হবে এবং সেই স্থানে ক্ষতটি আস্তে আস্তে ঘাড় থেকে ছড়াতে শুরু করবে পুরো শরীরে এবং রক্তের মধ্যে এই জীবাণুটি মিশে গিয়ে পুরো শরীরের কার্যকলাপ যা রয়েছে তা আস্তে আস্তে প্রভাব ফেলবে। এক সময় দেখা যাবে আপনার হাত ঠিক মতো আপনি পরিচালিত করতে পারবেন না, হাত ঠিক মতো মুভ বা নাড়াচাড়া করতে পারবেন না। ধীরে ধীরে হাত অকেজো হয়ে যাবে। হাত অকেজো হওয়ার পাশাপাশি ধীরে ধীরে আপনার মেরুদণ্ড ঠিক মতো নাড়াচাড়া করতে পারবেন না, সোজা করতে পারবেন না, ঠিক মতো ঘুম আসবে না, ঘুমাতে পারবেন না। সব সময় জ্বর জ্বর ভাব লেগেই থাকবে। মুখের রুচি একদমই কমে যাবে। সব সময় শরীরে তাপ তাপ থাকবে। মুখের রুচি চলে যাওয়ার কারণে চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ওজন কমে যাবে, ইত্যাদি নানা রকম সমস্যা এই ক্যান্সার হলে আপনারা পরিলক্ষিত করতে পারবেন। তাই টিউমার হওয়া অবস্থাতেই আপনারা যাতে ক্যান্সারে এটি রূপ না নেয় তার জন্য অবশ্যই আমাদের থেকে পরামর্শ নিতে পারেন বা নিকটস্থ হোমিও চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে পুরোপুরি বেঁচে থাকতে পারেন। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমাদের থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন বা নিকটস্থ হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি। চাইলে আপনারা পার্সেলের মাধ্যমে ওষুধগুলো নিতে পারেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ঘাড়ের ক্যান্সার, এই সমস্যাটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ রয়েছে, সেটিও ফলো দিয়ে রাখবেন যাতে ফেসবুক পেজটি আরো বড় হয়, ইউটিউব চ্যানেলটি আরো বড় হয়। আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি, আমাদের সাথেই থাকবেন। আপনারা আমাদের সাথে থাকলে আমরা চলার পথে আরো এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্ত রাখছি, ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।